আমরা গুড মর্নিং। সুজিত বাবুকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর একটা মিটিং আমার আয়োজন করার জন্য। রাজীব বাবুকে ধন্যবাদ জানাই এবং এই মিটিংয়ে সময় দেওয়ার জন্য। আর সমস্ত মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বারদের আমার তরফ থেকে ভালোবাসা জানাই। আজ এসডি এফএক্স গ্লোবাল থেকে আজকে আমরা এসডি স্টার এফএক্স যে ইন্টারন্যাশনাল ব্রোকার হাউস, ফরেক্স ব্রোকার হাউসে পরিণত হয়েছি, সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা আমাদেরকে একটা ছোট্ট গ্রাম থেকে আজকে দুবাইয়ের মতো জায়গায় ফরেক্স যখন এক্সপো হচ্ছিল, আমার গর্ব হচ্ছিল। কেন সেই এক্সপোতে আমরাই ছিলাম কেন্দ্রবিন্দু। যখন আমাদের 250 মেম্বার, 250 লিডার ওখানে গিয়ে একসাথে ওখানে আমরা যখন আমাদের স্টলকে ওপেন করছি, তখন সমস্ত ব্রোকার হাউসের তরফ থেকে, সমস্ত নিউজ চ্যানেলের তরফ থেকে আমাদের দিকে নজর পড়েছিল এবং জিজ্ঞেস করা হচ্ছিল যে এটা কোথা থেকে এসেছে, কিভাবে হচ্ছে। এত গর্বের সময় ছিল, গর্বের হচ্ছিল যে খুবই আনন্দিত হচ্ছিলাম এবং বারবার মনে হচ্ছিল যে 2 বছর আগে আমরা কোথায় ছিলাম আর এই 2 বছরে আমরা কোথায় পৌঁছেছি। একটা ছোট্ট গ্রাম থেকে এত দূর পর্যন্ত যাওয়া সহজ সরল হয়নি, যেতে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। সকলের পরিশ্রম ছিল, সকলের অবদান ছিল, তবে এটা সম্ভব হয়েছে। কোনো একজন এটা সম্ভব নয় একজনের দ্বারা। এবং আগে বাড়তে গেলে যেমন আপনারা সবাই জানেন, মাঝে মধ্যে কিছু সমস্যা আসে, সমস্যা থাকে, সেটাই ওভারকাম করতে হয়। আমরা কিন্তু প্রতি মুহূর্তে সেগুলো ওভারকাম করে গেছি। বর্তমানেও আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে এত সুন্দরভাবে সহযোগিতা, সেই সহযোগিতার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই সমস্ত সমস্যাগুলো ওভারকাম করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন হঠাৎ করে আমাদের সফটওয়্যারে ডেটা ক্র্যাশ হয়েছিল। সেই ডেটা ক্র্যাশ যখন ডেটাকে আমরা সমাধান করি, দেখা যায় যে 6 দিনের ডেটা পাওয়া যাচ্ছিল না। 6 তারিখ সন্ধ্যা থেকে 11 তারিখ পর্যন্ত কোনো ডেটা পাওয়া যাচ্ছিল না। একটা সময় মনে হয়েছিল এটা বোধহয় আমাদের ক্ষেত্রে এমন আঘাত যে এটাকে ওভারকাম করতে পারবো না। কিন্তু গর্বের বিষয়, আমাদের ফ্যামিলি মেম্বাররা এতটা হেল্পফুল, এতটা সহযোগিতাপূর্ণ মানসিকতা, সবার সহযোগিতায় আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে সেটা ওভারকাম করতে পেরেছিলাম। সমস্ত ডেটা পুনরায় রিকভারি করতে পেরেছিলাম প্রত্যেকের সহযোগিতায়। তার সাথে আমরা এখন কিছু ব্যাংকিং ট্রানজাকশনের প্রবলেমে আমাদের যে সিস্টেম ছিল আগে, দেখা যেত আমরা বলেছিলাম 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আপনাদেরকে উইথড্রল করার অপশন দেওয়া ছিল। সাধারণত 1 তারিখে যেগুলো উইথড্রল হতো আমরা 2 তারিখ সকালবেলা পাঠিয়ে দিতাম টাকাটা। 2 তারিখে যেগুলো উইথড্রল হতো 3 তারিখ সকালবেলা টাকা পাঠিয়ে দিতাম। যখন আমরা ছোট ছিলাম, এই ট্রানজাকশন ভ্যালুটা যখন ছোট ছিল, এটা কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছিল না। এইটাকে ধরে রাখতে গিয়ে আমরা যখন ট্রানজাকশন ভ্যালু বড় হলেও আমরা কিন্তু ব্যাংকের উপরে প্রেসার ক্রিয়েট করে এই পেমেন্টগুলো ছাড়তাম। কি হবে, আপনারা যখন ব্যাংকে ট্রানজাকশন করেন দেখবেন ব্যাংকে মাসের শেষের দিকে আর মাসের ঠিক প্রথমটায় আপনাদেরকে টাকা দিতে একটু প্রবলেম বলে যে মাসের শেষে টাকা দেওয়া যাবে না, মাসের প্রথম 2 দিন টাকা, 3 দিন টাকা দেওয়া যাবে না, কি 1 সপ্তাহ টাকা দেওয়া যাবে না। সবাই সেই একটা অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা যখন পেমেন্ট করি, সেই পেমেন্টটা 1 লক্ষ 2 লক্ষ মানুষের পেমেন্ট, কত পরিমাণ ভলিউম, সেই ভলিউমটা যখন একসাথে পেমেন্ট করি, ব্যাংকের কিন্তু বিশাল একটা প্রেসার হয়। এবং সেখানে কি হয়, বারবার ব্যাংক আমাদেরকে অনুরোধ করা সত্ত্বেও আমরা তাদেরকে অনুরোধ করি, স্যার আমাদের কিন্তু প্রেসার এটাই যে আমরা পাবলিককে সঠিক টাইমে টাকা দেবো, আমার টাকা থাকতে আমি কেন দেবো না। এই ধরনের করতে করতে একটু ব্যাংকিং প্রেসার তৈরি হয়। এই বড় ট্রানজাকশন গুলো উপরের দিকে যখন রিপোর্ট হয়, যে বারবার যখন উপর থেকে রিপোর্ট আসে একদিনে এত পেমেন্ট কি করে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিই যে ব্যাংকিং ট্রানজাকশন কমাতে হবে। আমরা 6 মাস আগে আপনাদেরকে আগেই বলেছিলাম, 6 মাস আগে, আজ থেকে 6 মাস আগে বলেছিলাম যে সবাইকে কমিশন ক্রিপ্টোতে নিতে হবে।
অনেকেই শুনেছেন যারা আছেন, বলেছিলাম এটা আজকের ঘটনা, নতুন নয়। আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাংক ট্রানজাকশন কমাতে হবে। কিছু কথা এমন আছে যেগুলোকে প্রকাশ্যে বলা যায় না, তবুও আমাকে বলতে বাধ্য হচ্ছি। এই কারণে আপনারা ভিডিও করছেন ঠিক আছে, কোনোভাবে সোশ্যাল মিডিয়া করবেন না। এইসব বিষয়গুলো আইনি একটা জটিলতার মধ্যে তৈরি করে। তো এই ব্যাংক ট্রানজাকশন কমানোর জন্য আমরা কিন্তু নানা রকম ভাবে পরিকল্পনা করি, কিন্তু সেই পরিকল্পনা করতে গিয়ে একটা প্রেসার আসে মার্কেট থেকে, স্যার এখনই নয়, আমাদেরকে সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে, শিখতে সময় দিতে হবে, জানতে সময় দিতে হবে। এই করতে 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 যে প্রবলেমটা হওয়ার একটা আশঙ্কা ছিল, কিছুটা আমাদের প্রবলেম হয়েছে ব্যাংকিং থেকে। সেই প্রবলেম হওয়ার জন্য আমরা কিন্তু যখন ব্যাংকে যাই, আমাদের কাছে প্রস্তাব ব্যাংক তরফ থেকে দেয় এটাই যে আপনারা ট্রানজাকশন করুন। আমাদের অভিজ্ঞতা আছে, একটা ট্রানজাকশন যখন 10 লাখের উপরে হয়, ব্যাংক আপনাকে বলে 9,90,000 করতে বলে, তো 10-এর উপরে করতে বারণ করে। কেন? ওই ট্রানজাকশন গুলো পুরো আরবিআই কি হিট করে, আরবিআই এর কাছে রিপোর্ট যায়। তা আমরা সিদ্ধান্ত, আমাদেরকে এখন এই মুহূর্তে যখন প্রবলেমে পড়েছি, ব্যাংক থেকে এটাই পেয়েছি উপদেশ যে আপনি পেমেন্ট সারা দিনে 100 বার করুন, কিন্তু প্রত্যেকটা পেমেন্ট ছোট ছোট করুন। আগে আমরা কি করতাম, 2 লক্ষ মানুষের পেমেন্ট কত হতে পারে, একসাথে সকালবেলা একই অ্যাকাউন্ট থেকে সকালবেলা সবার মেসেজ যেত, তো কিন্তু সেটা কি হতো, ব্যাংকের এই ট্রানজাকশনের ক্ষেত্রে বড় একটা বিপদ তৈরি করছিল। আজকে আমরা কিন্তু সেটাই করছি যে আমরা সমস্ত লিডার থেকে, আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে ডেকে আমরা সেটাকে প্রকাশ করছি যে আমার দিকে বাধ্য হচ্ছি ছোট 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 করে পেমেন্ট করতে। আমরা 3 তারিখ থেকে পেমেন্ট শুরু করেছিলাম। আপনি অ্যামাউন্ট হিসাবে আমাদের 700 ফাইল হচ্ছে, ওই অ্যামাউন্টের 700 ফাইল হচ্ছে ব্যাংকে আপলোড করার জন্য। এবার 4টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে 4টা ঘন্টায় 4টা করে যখন পেমেন্ট ক্লিয়ার হচ্ছে, একটা মিনিমাম সময় লাগে। এই সময়টা লাগার জন্য অনেকের দেখা যাচ্ছে 3 তারিখেও টাকা ঢুকেছে, আজও টাকা যাচ্ছে, এবং অনেকের হয়তো আজও টাকা পৌঁছায়নি, সোমবার সকালে টাকা ঢুকবে। এই প্রেসারটা, এই যে হঠাৎ করে এই প্রেসারটা এসে যাওয়ার জন্য আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে একটু সময় লাগছে। আপনাদের কোনো টেনশন নেই, প্রত্যেকের পেমেন্ট পাবেন এবং সিস্টেমেই পাবেন। একটু পেমেন্ট স্ট্রাকচারের নিয়মের লেনদেনটা একটু চেঞ্জ হবে, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে হবে। পরের বার থেকে ঠিক এই নিয়মেই কোন ডেট থেকে পেমেন্ট শুরু হবে এবং কোন ডেটের মধ্যে ক্লিয়ার হবে, যত দ্রুত সম্ভব এটা ক্লিয়ার করা যায় আমরা কিন্তু আপনাদেরকে সেটা আগে থেকে জানিয়ে দেবো। এবং পেমেন্টটা এইভাবেই যাবে। দেখবেন এখন অনেকের হয়তো দেখবেন খেয়াল করে যে একই সঙ্গে একই দিনে টাকা গেছে, কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে যায়নি, আপনার কাছে কোনো অ্যাকাউন্ট থেকে, ওনার কাছে কোনো অ্যাকাউন্ট থেকে, যেটা আগে কখনো হতো না। আগে একটাই অ্যাকাউন্ট থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতো, একটা অ্যাকাউন্ট থেকে ঢুকতো, তো একই টাইমে সকালে মেসেজ যেত যে আমার টাকাটা ব্যাংকে ঢুকছে। কিন্তু এখন এটা আমাদেরকে করতে বাধ্য হচ্ছে এই ব্যাংকিং হিউজ ভলিউম ব্যাংকিং ট্রানজাকশনটাকে কভার করার জন্য, যাতে আর বড় প্রবলেম না হয়। এটা ব্যাংকের তরফ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। আর এখানে আমি জানি সুজিত বাবু টিমে অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তাদের কাছে একটু তারাও জানেন যে 10 লাখ টাকার উপরে যে ট্রানজাকশন গুলো হয়, সেই ট্রানজাকশন গুলো একটু প্রবলেম ক্রিয়েট করে, সেগুলোকে সঠিকভাবে ক্লিয়ার করতে হয়। তো আমরা যেটা করিনি, আমরা মার্কেটকে খুশি রাখার জন্য যেটা করেছি সেটা ভুল করেছি। এই কারণেই বলছি, আমাদের সুবিধা হয়েছে, ব্যবসা হয়েছে, কিন্তু তাতে প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই প্রবলেমটা যাতে ভবিষ্যতে না হয়, আমাদেরকে সকলকে যেভাবে আপনারা সহযোগিতা করে, আগের বারে আমাদের যে ডেটা হারিয়ে গিয়েছিল সমাধান করিয়ে দিয়েছেন, ঠিক সেম ভাবে একটু হেল্প করুন। পেমেন্টে প্রত্যেকের যাবে এবং প্রত্যেকের যথারীতি টাইমেই যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমরা করেছি কি, একটা লিমিট বেঁধেছি, হঠাৎ বলছে বারবার চেঞ্জ হচ্ছে কেন, এত এত নিয়ম পরিবর্তন হচ্ছে কেন। একটা সমস্যাকে সমাধান করতে গেলে অনেক ধরনের পরিকল্পনা করতে হয়, কোনো একটা বড় সমস্যাকে সমাধান করতে গেলে অনেক ধরনের পরিকল্পনা করতে হয়, তাতে চেঞ্জেস করতেই হয়। আর সেই চেঞ্জেসটা ঠিক কি কারণে অনেক সময় ওপেনলি ব্যাখ্যা করা যায় না, কিন্তু আজকে আমাকে ওপেনলি ব্যাখ্যা করতে হচ্ছে এই কারণে আপনাদের কাছে, যে আপনাদের মনেও কোথাও না কোথাও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কোথাও না কোথাও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবু আমি বলে যাচ্ছি, ভরসা দিয়ে যাচ্ছি,
আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আপনারা যথারীতি যেমন ভাবে পেতেন ঠিক পাবেন, শুধু আমাদেরকে একটু গুছিয়ে নিতে দেন, যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে সমাধান করতে দেন। আর যেটুকু বলছি, আজকের দিনে এসডি স্টার এফএক্স বা এসডিএফএক্স শুধু মেদিনীপুরের কোম্পানি। আমাকে যখন আমরা শুরু করেছিলাম, আমার মনে আছে একজন লিডার বাঁকুড়া থেকে এসেছিলেন এবং উঠে যাওয়ার সময় বলেছিলেন, বেরিয়ে গিয়ে কোথায় তার যে তাকে যে নিয়ে এসেছিল, আমরা এই অঞ্চলের কোম্পানি করব না, এটা পঞ্চায়েতের কোম্পানি করব না। তাকে আজকে আমরা দেখে নিতে পেরেছি, আজকে আমরা পঞ্চায়েতের কোম্পানি নয়, আজকে একটা জেলার কোম্পানি নয়, আজকে একটা রাজ্যের কোম্পানি নয়, একটা দেশের কোম্পানি নয়, আজকে পুরো বিশ্বের কোম্পানি এসডি স্টার এফএক্স। আজকে অর্থনীতির রোজগারের যে একটা বিকল্প পথ আছে, একটা ফরেক্স ট্রেডিং বলে একটা সেক্টর আছে, যেখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ আছে, বিকল্প একটা রাস্তা আছে, সেই অভিজ্ঞতাটা আমরা মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করতে পেরেছি। আস্তে আস্তে আমরা কিন্তু প্রত্যেকেই সেই জায়গায় চলে আসবো যেখান থেকে আমরা আমাদের নিজেদের ট্রেডিং করার দক্ষতা তৈরি হবে। আমরা এডুকেশন সেক্টর দ্রুত নিয়ে আসছি, যাতে আমরা অনেক আগে থেকে বলেছিলাম এডুকেশনটা আপনাদেরকে দেবো, কিন্তু তখন এমন পরিস্থিতি ছিল, আমরা এডুকেশন প্রোভাইড করছি, আমরা যা কিছু করছি তাতে সুবিধা ভোগ করছিল বড় বড় ব্রোকার হাউসগুলো। আজকে আমাদের সেই সুযোগ হয়েছে, যখন আমরা যেটুকু এডুকেশন আপনাদের দেবো তার পুরো সুফল কিন্তু আমাদের ব্রোকার হাউস পাবে। তাই আমরা একটু লেট করে গিয়েছিলাম, খুব দ্রুত শুরু করছি। প্রত্যেকে সেই সমস্ত সেক্টরে যুক্ত হবেন। এডুকেশনের মাধ্যমে আপনাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই ব্যবসা সম্বন্ধে সঠিক ধারণা দিতে পারবেন। আর একটা কথা ছিল, আমি প্রথম দিকেই বলেছিলাম, প্রতিটা মিটিংয়ে বলতাম যে কেউ অন্ধভাবে কোনো জায়গায়, আমার কাছে কেন, কোনো জায়গায় টাকা দেবেন না। টাকাটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আমি টাকাটা কোন ব্যবসায় ইনভেস্ট করছি, সেই ব্যবসা সম্বন্ধে আপনাকে মিনিমাম ধারণা রাখতে হবে। আমাকে অনেকবার বলেছিল, স্যার এই টাকাটা উইথড্র করতে হয় কেন, অনেকের বড় ফোন নেই, আমাদের এখানে এই ধরনেরই কোনো একটা বলা হয়তো বড় ফোন ছোট ফোন, অনেকের স্মার্টফোন নেই, তারা উইথড্র করতে পারে না, আমাদেরকে করে নিতে হয়। আমি বারবার বলেছি এই ধরনের মানুষের ইনভেস্টমেন্ট করানোর প্রয়োজন নাই, যাকে উইথড্রটা করে দিতে হয়, কারণ সে টাকাটা দিয়েই খান্ত, সে বুঝে না ব্যবসা, সে ব্যবসার অংশীদার হয় কি করে। এখানে একটা বিজনেসম্যান সে বিজনেস করতে আসছে, সেই ব্যবসার অংশীদার হচ্ছে, ব্যবসার অংশীদার হবে কি করে সে যদি ব্যবসাটাই বোঝে না। ব্যবসাকে বুঝতে হবে, এটা কোনো পোস্ট অফিস নয়, ব্যাংক নয়, এটা একটা বিজনেস। বিজনেসটাকে না অনুভব করলে টাকা দিয়ে সে কিন্তু আপনাকে সহযোগিতা করছে না, আপনার ভবিষ্যৎটাকে আরো খারাপ করে তুলছে। তাই অন্ধভাবে বিনা এডুকেশনে কাউকে ইনভেস্ট করার প্রয়োজন নেই। আগে নিজে ভালো করে বুঝুন ব্যবসাটা কি, এই ব্যবসাটার স্থায়িত্ব কতটা, ব্যক্তি কতটা, আর কিভাবে এখানে ইনকাম হয়, কতটুকু রিস্ক আছে। ব্যবসা করতে গেলে দাঁড়িপাল্লা ধরতে হয়, এক পাশে থাকে গেইন করার কতটা সুযোগ, আর এক পাশে থাকে রিস্ক কতটা। তাই তো আমি কি ব্যবসা করবো, কিভাবে চিন্তা করবো, আমাকে দেখতে হবে কোন ব্যবসাটা করতে যাচ্ছি, সেই ব্যবসাটাতে আমার কতটুকু রিস্ক আছে এবং কতটা গেইন করার সুযোগ আছে, কতটা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। তাই এইগুলো প্রত্যেককে বিচার করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে আমাদের এডুকেশন সিস্টেমে ফিনান্সিয়াল শিক্ষা দেওয়া হয় না। এই ফিনান্সিয়াল শিক্ষাটাই হচ্ছে এটাই, যে আপনি আপনার টাকাটাকে ভবিষ্যতে গ্রো করবেন কিভাবে, সেই জায়গাগুলোকে অনুভব করতে হবে নিজেদেরকে, এবং সেইভাবেই যাকে নিয়ে আসছেন সে আপনার সন্তান সম, তাকে বুঝিয়ে নিয়ে আসুন যে কি হচ্ছে, এই ব্যবসাতে কি হয়েছে, ব্যবসাটা কি, সেই সম্বন্ধে সঠিক এডুকেশন দেন। না হলে কি হবে, সে আপনার এবং কোম্পানির ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিষ ফলা তৈরি হবে। আমরা প্রথম দিকে আমি যতটা কোনো মিটিং এ আছি একই কথা বলে এসেছি, যে আপনারা ব্যবসা সম্বন্ধে এডুকেশন নেন এবং প্রত্যেককে সঠিক এডুকেশন দিয়ে তবেই নিয়ে আসুন। সে অন্তত মিনিমাম অ্যাক্টিভিটি দেখাক। আমাকে যখন প্রশ্ন করেছিল টাকাটা তো ডাইরেক্ট ব্যাংকে পাঠিয়ে দিলেই হতো, উইথড্র নেওয়ার মারার কি প্রয়োজন আছে, আমি বলেছিলাম সে যদি মিনিমাম অ্যাক্টিভিটি না দেখায় সে কখনোই জানবার আগ্রহ করবে না, যদি সুযোগের টাকাটা এমনি এমনি পৌঁছে যায়। সে একবার উইথড্র করার সময় অন্তত ভাববে যে এইগুলো কি হচ্ছে, সে শিখবে, জানবে। তাই প্রত্যেককে বলছি
যারা আছেন তারা তো ভালোবেসে আমাকে আছেন এবং সবই জানেন। যারা নতুন আসতে চাইছে তাদেরকে সঠিক এডুকেশন দেন, এডুকেশনের মাধ্যমেই এই ব্যবসা বাড়তে পারে, তাছাড়া বাড়তে পারবে না। যতই আপনি টাকা দিয়ে চলে আসুন, টাকাই বড় কথা নয়, এডুকেশনটাই মেন। তাতে কি হবে, আমাদের ব্যবসা যত স্প্রেড হবে তত আরো মানুষের সমর্থন পাবো, মানুষের ভালোবাসা পাবো। আর না হলে আতঙ্ক, একটা ছোট্ট কিছু চেঞ্জ বিশাল বড় আতঙ্কের জায়গা তৈরি করবে। আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা এত ভালোভাবে, এত সুন্দরভাবে আমাদের সাথে আজ 2 বছর আছেন এবং এখনো সেম ভাবে আমাদেরকে সংস্থাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই, আবার আপনাদেরকে ভালোবাসা জানাই, প্রণাম জানাই। ধন্যবাদ।